আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউরোপ ইনফরমেশনস ইতালি থেকে। সুখবর, পর্তুগালের কাজের ভিসা। বর্তমানে পর্তুগালে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে। আপনারা যারা ইউরোপ অভিবাসী প্রত্যাশী আছেন তাদের জন্য সুখবর। যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা খুব সহজেই পর্তুগালের কাজের ভিসা নিয়ে আসতে পারবেন এবং প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। পর্তুগালের কাজের ভিসা কিভাবে পাবেন, কোন কাজগুলোতে এখন কর্মী হায়ার করছে, কোন কাজগুলোর চাহিদা বর্তমানে পর্তুগালে রয়েছে, পর্তুগালে কিভাবে কাজের ভিসার জন্য আবেদন করলে খুব দ্রুত ভিসা পাওয়া যাবে, কিভাবে আপনারা পর্তুগালের ভিসা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, এসব বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কত টাকা খরচ হবে, সর্বসাকুল্যে কীরকম সময় লাগবে, এসব বিষয়গুলো নিয়ে থাকছে, সাথেই থাকুন। পর্তুগাল হচ্ছে একটি সাগরকন্যা দেশ। এ দেশটিকে অনেকেই সাগরকন্যা বলে এবং অনেকেই বুড়াবুড়ি দেশও বলে। এজন্যই যে পর্তুগালটা হচ্ছে অনেক সুন্দর একটা দেশ। এখানে ম্যাক্সিমাম তাদের যে আয়ের উৎস সেটা হচ্ছে পর্যটন শিল্প থেকে। এছাড়াও অন্যান্য সেক্টর আছে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, কৃষিকাজ, এরপরে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। এসব কাজগুলোতে কর্মী প্রয়োজন হয়। ঠিক তেমনই এখন সামার সিজনে তাদের কর্মী প্রয়োজন রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে এবং হোটেল সেক্টরে এবং কৃষি সেক্টরে। আপনাদের যাদের এসব কাজের অভিজ্ঞতা রয়েছে, যারা দেশের মধ্যে রয়েছেন অথবা দেশের বাইরে গালফ কান্ট্রিগুলোতে আছেন, যেমন সৌদি, দুবাই, কাতার, ওমান, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এসব দেশগুলোতে যারা আছেন তারা কিন্তু খুব সহজেই পর্তুগালের কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। নিজে নিজে অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে সহায়তা নিতে পারেন। পর্তুগালে যদি আপনার কাজের অভিজ্ঞতা দেখাতে পারেন তাহলে কিন্তু ভিসা নিশ্চিত, এটুকু বলা যেতে পারে, কারণ তাদের এখন কর্মী দরকার। এই সুযোগে যদি আপনারা সঠিকভাবে আবেদন করতে পারেন কোম্পানির কাছে, অথবা আপনার এজেন্ট কিংবা এজেন্সি আবেদন করতে পারে, তাহলে কিন্তু ভিসা নিশ্চিত, পারমিট নিশ্চিত পাবেন এবং এম্বাসিতে জমা করলেই কিন্তু ভিসা হয়ে যাবে, আশা করা যায়। এখন আপনাদের জানতে হবে যে পর্তুগালে আসতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাজের সার্টিফিকেট লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কত টাকা খরচ হবে, কত সময় লাগবে, এসব বিষয়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসি আপনাদের ডকুমেন্টসের বিষয়টা নিয়ে। অনেকেই হরহামেশা আমাকে জিজ্ঞেস করেন, মেসেজ করেন যে ভাই কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আমরা ডকুমেন্টসগুলো প্রিপারেশান করব, কিভাবে জবগুলো খুঁজে পাবো। সেজন্য আমি আপনাদের সাথে কথা বলছি যে ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। যদি আপনি বাংলাদেশে এখন কোনো কোম্পানিতে কর্মরত থাকেন কিংবা দেশের বাইরে আছেন, কোম্পানিতে কাজে আছেন, সে কোম্পানি থেকে টেনশিপ পেপার সংগ্রহ করবেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে যে আপনি স্টিল নাও যে কোনো একটা কোম্পানিতে কাজ করছেন এবং রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন। তাহলে হবে কি, কোম্পানি আসলে আপনাকে বেশি চুজ করবে, কারণ তারা অভিজ্ঞ পার্সন চায়। ইউরোপের বিভিন্ন দেশে, যে দেশে যান না কেন, হোক সেটা পর্তুগাল, ইতালি, ফ্রান্স, জার্মানি কিংবা ফিনল্যান্ড, যে কোনো দেশে হোক না কেন, তারা কিন্তু অভিজ্ঞ কর্মী চায়। এখন যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ভিসাগুলোর জন্য আবেদন করতে পারবেন, সেখান থেকে ওয়ার্ক পারমিটের জন্য ব্যবস্থা করতে পারবেন। আর যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, সেরকম আপনি আপনার যে দক্ষতা সেটা যদি আপনি প্রকাশ করতে না পারেন, তাহলে কিন্তু তারা আপনাকে সেভাবে প্রায়োরিটি দিবে না। ইউরোপে বলেন আর দেশ থেকে বাইরে হলেই কিন্তু আপনার কাজের মূল্যায়ন করবে, আপনার চেহারা কিংবা আপনার সৌন্দর্য দেখে কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না, শুধুমাত্র তারা দেখবে কাজ। তো কাজে পারদর্শী হলে কিন্তু সেখানে পারমিট পাবেন, সেখানে খুব দ্রুত যেতে পারবেন, সেখানে গিয়ে ভালো বেতন ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, ডকুমেন্টসের বিষয়গুলো হচ্ছে আপনার এনওসি পেপার লাগবে, তারপরে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আপনি যে কাজের আছেন, যেমন আপনি একজন ওয়েটার কিংবা হোটেলের যে হাউসকিপিং ক্লিনার, সেটাও হতে পারে। যদি আপনার এরকম কাজের অভিজ্ঞতা থাকে, সে সার্টিফিকেটটা আপনি প্রোভাইড করবেন। হতে পারে আপনি দেশে কোনো হোটেলে কাজ করতেছেন কিংবা দেশের বাইরে কাজ করতেছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দুবাই কিংবা মিডল ইস্টে যেসব দেশগুলো আছে সেগুলোতে কাজ করতেছেন, সেসব হোটেলগুলো থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করবেন। এরপরে এনওসি পেপার,
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, এরপরে 35x45 মিলিমিটারের ইউরোপিয়ান সাইজের ফটো লাগবে, এরপর সিভি এবং কভার লেটার। ইউরোপিয়ান ফরম্যাটে আপনাকে সিভি বানাতে হবে, এরপরে কভার লেটার আপনাকে প্রোভাইড করতে হবে। এসব ডকুমেন্টসগুলো যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে যে কোনো কোম্পানিতে আপনি ডকুমেন্টস সাবমিট করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি কী কী ডকুমেন্টস লাগবে। এখন অনেকে জানতে চাইবেন যে ভাই আমরা যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কত টাকা খরচ হতে পারে। দেখুন, ইউরোপ মানেই কিন্তু লক্ষ লক্ষ টাকা, বহুত টাকা আপনাকে গুনতে হবে। মিডল ইস্টে হলে আপনারা 2-3 লাখ 4 লাখ 5 লাখের মধ্যে চলে যেতে পারবেন, কিন্তু যখনই আপনারা শুনবেন যে ইউরোপ, তখনই আপনাকে কমপক্ষে 8 থেকে 10 লক্ষ টাকা মিনিমাম তো আপনাকে গুনতেই হবে। কারণ এটা সম্পূর্ণ একটা সিন্ডিকেট। এত টাকা কিন্তু খরচ হয় না, একটা কর্মী যেতে এত টাকা কিন্তু খরচ হয় না ইউরোপের দেশে। কিন্তু এই যে সিন্ডিকেট, এটা সোনার হরিণের মতো। আপনি যদি ইউরোপে যান, প্রতি মাসে আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এখন অনেকেই এই সিন্ডিকেট সিস্টেমে তারা নিয়ে গেছে, যদি এত টাকা খরচ করে যান সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন। এখন অনেকের হাতের নাগালের মধ্যে হয় না। দেখুন, অনেকেই আছে যারা মিডল ইস্টে গিয়েছে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে, কিন্তু তাদেরও স্বপ্ন আছে, তাদেরও একটা একবুক আশা আছে যে তারা ইউরোপে যাবে, কিন্তু তাদের অর্থের সংকুলন দিতে না পারায় তারা কিন্তু মিডল ইস্টের দেশগুলোতে গিয়েছে যে হয়তো আমি এখানে এসে কিছু টাকা ইনকাম করব, এরপরে হয়তো কোনো একদিন ইউরোপের দিকে চেষ্টা করব। কিন্তু বাসা থেকে যখন সে প্রিপারেশান নেয় তখন কিন্তু এরকম একটা উপার্জন করতে পারে না, কিংবা সেরকম একটা জমা নেই। অনেকেরই এত টাকা আছে কিন্তু অনেকেই সঠিক গাইডলাইন পায় না, কিংবা সঠিক এরকম এজেন্সি পায় না যে তারা জমা করবে, সেখানে গিয়ে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়। এ কারণে কিন্তু অনেকের বিষয়টা হয় না, কাজ হয় না। অনেকে চেষ্টা থাকলেও অনেকেই পারছে না। এরকম 7 থেকে 8 লক্ষ টাকা কিংবা 10 লক্ষ টাকা খরচ হয়ে যাবে আপনার পর্তুগালের ভিসা পেতে কিংবা আসতে। এরপরে হচ্ছে সময়। দেখুন, সময়টা কিন্তু অনেকের এটা লম্বা সময় লেগে যায়, অনেকের 6-7 মাসের মধ্যে হয়ে যায়, আবার অনেকের 1 বছর 1.5 বছর লেগে যেতে পারে। এখন ডিপেন্ড করে আপনার এজেন্সি কিংবা আপনার কোম্পানির ওপর, যে যেরকম সময় নেয়, যে যেভাবে প্রোভাইড করে। তো এখানে স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না যে আপনার 3 মাসের মধ্যে হয়ে যাবে নাকি 6 মাস সময় লাগবে, এটা বলা যাচ্ছে না। ইভেন 1 বছরও লেগে যেতে পারে, এখানে কারো কিছু করার নেই। তবে আপনি যদি ভালো মাধ্যমে জমা করতে পারেন, ভালো এজেন্সির মাধ্যমে প্রসেস করতে পারেন, তাহলে হয়তো কম সময়ের মধ্যে আপনি সে প্রসেসটা করতে পারবেন। তবে কমপক্ষে 1 বছর ধরে রাখেন, 1 বছর তো আপনার সময় লাগবেই। এটা হচ্ছে মূল বিষয়। আশা করি বোঝাতে পেরেছি যে আসলে পর্তুগালের ভিসা আপনারা কিভাবে প্রসেস করবেন, কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এসব বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তারপর আপনাদের সাথে বিশ্লেষণ করলাম যে আসলে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা পর্তুগালে আসবেন, পর্তুগালের ভিসা পাবেন, এবং বর্তমানে পর্তুগালে যেহেতু কর্মী হায়ার করছে, এই সুযোগে আপনারা সুযোগটি গ্রহণ করতে পারেন। তাহলে কিন্তু আপনার জীবনমান উন্নত হবে এবং ভালো একটা দেশে এসে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার আগের ফেসবুক পেজ এবং চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, যার কারণে এখন নতুন পেজ খুলেছি। এই পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন, এবং এখন থেকে প্রতিদিন আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমার এই পেজে এবং চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।